হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমি যাচ্ছি পাপিয়ার ছেলের জন্মদিনে, পীযূষ সোনার জন্মদিনের জন্য। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সঙ্গে কে কে যাচ্ছে বলো তো? আমি তো যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে, আর কে যাচ্ছে? এই যে দেখো আমার বর মশাই বাইক চালাতে ব্যস্ত, তাই ক্যামেরার দিকে তাকাচ্ছে না। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে কি আর বলবো। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো চলো আমার সাথে সবাই রেডি হয়ে যাও ভিডিওটা দেখার জন্য। এই দেখো আমি চলে এসেছিলাম একটা সোনার দোকানে। তো এটা হচ্ছে বিষ্ণুপুরে। তো খুব সুন্দর দোকান, অনেক কালেকশন পাওয়া যায়। তো যদি কোনো বন্ধুর মনে হয় যে এখান থেকে জিনিস করতে চাও, তো চটপট চলে আসবে। দোকানটা খুব সুন্দর, খুব আকর্ষণীয়। তো আমি কিছু জন্য একটা জিনিস করেই নিয়েছি। তো চলো সবাই মিলে এখন পাপিয়াদের বাড়ি যাওয়া যাক। এই দেখো পীযূষ সোনা, আমি একটা ওর জন্য হার করেছিলাম, হারটা ওর গলাতে আমি পরিয়ে দিয়েছি। ও খুব রেগে গিয়েছিল, ও বারবার করে বলছিল তুমি এত দেরি করলে কেন মাসিমণি। তো আমার সত্যি একটু দেরি হয়ে গিয়েছিল, অনেকটা ঘুরে ঘুরে ওর বাড়িতে যেতে হচ্ছিল। তো আর একজনকে দেখাই, বলো তো এটাকে। ও মাই গড, এটাকে কেউ চেনো? চেনো না তো? এও আমার একটা খুব ভালো বন্ধু। কেউ কি চিনতে পারলে? ছাড়ো, আমিই বলে দিচ্ছি, ওটা হচ্ছে পাপাই। আর এটাকে সুকুমার দা আমাদেরকে অনেকটা এগিয়ে আনতে গিয়েছিল। আর এটাকে বলো তো, এটাকে তো সবাই চেনে, আলাদা করে আর কি আলাপ করাবো। পাপিয়া। তো যাই হোক, খুব ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে। আর এই দেখো সঙ্গে সঙ্গে আমাকে কেক আর লজেন্স দিয়ে দিয়েছে, কারণ আমি যখন গিয়েছি ওদের কেক কাটা হয়ে গেছে। আর এই দেখো, এটা কার জন্য কিনেছি বলো তো? এটা কিনেছি পাখির জন্য। পাখিকে, পাখি হচ্ছে পাপিয়ার মেয়ে। তো ওর ভাইকে একটা গিফট দিয়েছি বলে ওকেও একটা দিলাম। তো টেডিটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো, মেন জিনিস হচ্ছে ওর বাড়িতে গেট দিয়ে আমি যখন ঢুকছিলাম তখন এই বোর্ডটা ওখানে টাঙানো ছিল। এটা কি? এটা হচ্ছে পীযূষ সোনা, মানে প্রথম, মানে 1 বছর বয়স থেকে আজ 5 বছর বয়স। তো সেগুলো সব দিয়েছে, ছবিগুলো সেট করে ওর মামা। তো খুব ভালো লাগছিল। আর ডেকোরেশন করেছিল ওর মামা, যেটা পাপিয়ে আমাকে বলেছিল। তো বেলুন দিয়ে চারিদিকে গেট করে সাজিয়েছিল। আর এই দেখো পাখি, বলছিলাম না পাখি, পাখিকে এই দেখো পাখি। ভাইয়ের জন্মদিন বলে দিদি হয়ে খুব খাটনি খেটেছে, বেলুন ফুলিয়েছে, ডেকোরেশনে সাহায্য করেছে। তো সবাই দিকে তো বেলুন টেলুন সাজাচ্ছিল। অবশ্যই এই কথা বলা যায়, কারণ আমি সেই সময় ওখানে ছিলামই না। পাপিয়াই আমাকে এই ভিডিওগুলো দিয়েছে, যার জন্য আমি এত সুন্দর করে এডিট করে তোমাদেরকেও দেখাতে পারছি। তো সবাই মিলে ওরা ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন। আর ওখানে দাঁড়িয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, পাপিয়াও একটা শর্ট ভিডিও করেছে দুই বন্ধুকে নিয়ে। তো সবাই দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। তো খুব ভালো লেগেছে, ওদের ফ্যামিলিটাও আমার খুব ভালো লেগেছে। খুব হুল্লোড়ে ফ্যামিলি, হাসি খুশি ফ্যামিলি, সবাই খুব ভালো। বাবা মা, ওর ননদ, সবাই খুব ভালো। আর এই দেখো বার্থডে বয়টা কি করছে, পোজ দিচ্ছে। এই ভিডিওটা হচ্ছে না, পোজ দিচ্ছে। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে না? শুধু লজ্জা পাচ্ছিল। আর এই যে দেখো, বার্থডে বয়ের কেক চলে এসেছিল। হ্যাপি বার্থডে পীযূষ। তো কেকটাও খুব সুন্দর ছিল, অনেকটাই বড় ছিল, খুব সুন্দর লাগছিল। এই দিনটা যেন ওর জীবনে সব সময় এরকম হাসি খুশি হয়ে আসুক, ও যেন সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে। এই দিনটা খুবই আনন্দের, তাই না? যেমন ওদের কাছে আনন্দের, তেমন প্রতিটা মায়ের কাছেও একটা আনন্দের জিনিস, ছেলের জন্মদিনটা। সব ভুলে গেলেও এই জিনিসটা কিন্তু ভোলা যায় না, তাই না? তো চলো এইসব পর্ব শেষ করে আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া। তো আমি যখন খেতে বসছিলাম, মানে আমরা আমরা শেষ ব্যাচ, ঠিক আছে, খেতে বসছিলাম তখন বাজে এই 3:15 কি 20 হবে। তো ওর রান্না ও নিজেই বলছে ভালো হয়েছে, ঠিক আছে। এবার এক টেবিলে আমার বর, আমি, আমার ছেলে তো খুব মজা করেছে, পীযূষের সাথেই সারাক্ষণ ছিল, ওর সাথেই খেলা করছিল। আর ওই দেখো সুকুমার দা একটা টেবিল ফাঁকা রেখেছে, চেয়ারটা কেন বলো তো? ওটা পাপিয়ার জন্য, কিন্তু ও আমার কাছে এসে বসে পড়েছে। তো যাই হোক, তো খুব ভালো লাগছিল ওদের বাড়িতে গিয়ে, খুব মজাও পেয়েছি, কয়েক ঘন্টা ছিলাম, তো খুব ভালো লেগেছে। আর এবার দেখো পাপিয়া বলছে আমি এবার ক্যামেরাটা করব, তুই এবার খা। আমার সত্যি খুব লজ্জা লাগে ক্যামেরার সামনে খেতে, তাই কিছু না, জাস্ট বেগুনিটাই খাচ্ছিলাম। ও বলছে না হবে না, ওর বরটাকেও একবার দেখাই, সবাইকেই দেখাচ্ছে দেখো। সবাই খেতে বসে গেছে, শেষ ব্যাচ তো।
তাই টেবিলগুলো একটু ফাঁকা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, রান্না বান্নাও ভালো হয়েছে। তো সব কিছুই ভালো কেটেছে। আমার বর আমাকে দেখে হাসছে যে এগুলো কি হচ্ছে। তো যাই হোক, খুব মজা করেছি। আর এদিকে দেখো, ওর মারা 2 বন্ধু, ওরাও 2 বন্ধু, তাই ওদের দুজনকেও একটা সুন্দর ছবি তুলে দিলাম। খুব সুন্দর লাগছে দুজনকে। তারপরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। কি আর করবো বলো, ভালো লাগছে না বন্ধুকে ছেড়ে যেতে, কিন্তু কিছুই করার নেই। আর একটা নেক্সট ভিডিও আসছে, তাতেও বলবো যে কেন আমি চলে এসেছি এত তাড়াতাড়ি পাপিয়াদের বাড়ি থেকে। একটু দেরি করে বার হলেও হতো, কিন্তু আকাশের ওয়েদারটা তো খারাপ, সবসময় বৃষ্টি হচ্ছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো, মনটা একদম ভালো লাগছে না। একটু গল্প করতেই পারিনি বেচারার সাথে, সারাক্ষণই কাজে ব্যস্ত। আর আমি কয়েক ঘন্টাই ছিলাম, বেশিক্ষণ সময় দিতে পারিনি। তো কী আর করবো, তাই বাড়ি যাওয়ার জন্য শুরু হয়ে গিয়েছে। বাড়ি চলো, বাড়ি চলো, ছেলে তো বলতেই থাকে। তাই বেরিয়ে পড়লাম। আর আসাতে আমার ছেলে না ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা।